দেখি পাখি মন ভাঙা ঘরে ভাঙলো যে ঝড়ে ভালোবাসা দেখি পাখি মন ভাঙা ঘরে ভাঙলো যে তোমাদের গেছে জীবন আছে যার মরণ সাথে চলে দুঃখের স্মৃতি থাকে চোখের অশ্রু চলে জানি না ব্যবসা ভালোবাসা কাকে বলো এত নিম্নমানের হতে পারে না। আপনি হলেছেন মানুষ সাহেব সরবা আমার শিক্ষায় শিক্ষিত তাই আমার মতো নিম্নগামী নিম্ন উচ্চ শিক্ষার মধ্যে আছে তাই মহরূপে নাও ওই বাবাকে ভালোবাসতে পারবে না কেন বলুন তো? তার মানে তুমি বলতে চাচ্ছ এইসব দুর্বুদ্ধি তুমি এর মাথায় ঢুকেছো। চমৎকার 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 আমার করা সাহায্য একটি দামি না তুমি দিলে পারবো কে কাকে সাহায্য করছো বড় সাহেব কে কাকে আপনি আমাকে না আমি আপনাকে পার্বতী আমার স্বামী মৃত্যুর আগে আমাকে যে প্রতিজ্ঞা করে নিয়েছিল কোনো কিছুর বিনিময়ে আমি আর আপনাকে সবাইকে ছেড়ে কোথাও না যাই আমার 5 বছরের ছোট্ট ছেলে থেকে তার কাকার কাছে রেখেছে আপনাদের বাড়িতে আপনাদের সেবা করে এসেছি বিনিময় কি পেয়েছি বড় সাহেব আমার স্বামী আর সন্তানের মৃত্যু আজ আপনার কাছে গর্ববান এটাই তোর পাওনা ছিল তাই না বড় সাহেব শিবনাথের কথা রাখতে তুমি এই কাজ করেছো আমি কি তোমায় কোনোদিন জোর করিনি তবে আজ আমার দিকে আঙুলটা উঠছে কেন আঙুলটা বহুদিন আগে পৌরবীতে আপনার দিকে তোলা উচিত ছিল বড় সাহেব যা আমরা কোনোদিনই তুলিনি নিতাই চরণ দাস তুমি বেঁচে আছো হ্যাঁ বলো সাহেব মৌলবীদের হারিয়ে ইতিহাস বহন করার জন্য আমি বেঁচে আছি আপনাদের মতো স্বার্থলোভী ব্যবসায়ীদের অকৃতকার্য হওয়ার প্রমাণ হয়ে আমি বেঁচে আছি ঠাকুরপো তুমি বলছেন আজ যেমন আমাকে জীবিত অবস্থায় দেখে আমি আনন্দ পাচ্ছি ঠিক তেমনি আমার পলাশ পাখার মুখে যখন আপনার নাম শুনলাম তখন মনে হলো বৌদিনে থমকে যা হিমের বাতাস গেল এই বিষয়পুরের বুকে হয়ে গেল খবরে কাগজে মৃত ব্যক্তির নামের তালিকায় যখন আপনার নাম দেখলাম তখন শিবনাথ দাস পড়ে যা শরীরে পাশে বসে আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের ছোট্ট বাচ্চাটাকে আমি শিবনাথ তার মুক্ত করে তুলব তুমি কি বলে আমার ছেলে বেঁচে আছে আমার ছেলে এখনো বেঁচে আছে কোন দেখা আগে কোথায় আমার ছেলে যদি বউ আগে আপনাকে ধরা না দিয়ে চলে গেছে বউটা
আপনার সন্তানকে আপনি চিনতে পারলেন না, তার চোখ থেকে আপনি বুঝতে পারলেন না। আপনার পড়তে তার সারা শরীরে ধমনী শিরায় একটাই নাম বলছিল, মা। মা, আপনার সন্তানকে আপনি চিনতে পারলেন না। এ তোমার কেমন পরিহাসের স্বর, এ তোমার কেমন পরিহাস? কেন তো আমি কোনো পাপ করিনি, সারা জীবন নিজেকে তোমার পায়ে সঁপে দিয়েছি। কেন কেন আমাকে এত দুঃখ দিলে? কেন আমার সন্তান সুখ থেকে আমাকে বঞ্চিত করে? কেন কেন? শিবনাথ আর পার্বতীর সন্তান, কিন্তু সবাই অগ্নিকাণ্ডে কাকে রাখে হরি, কাকে মারে কে বলুন তো বড় সাহেব? আমি যেমন আপনাদের অন্যায় সাক্ষী হয়ে বেঁচে আছি, তেমনি আমার পলাশ বাজাও আপনাদের অন্যায়ের বিরুদ্ধে গর্জতা প্রতিবাদ হয়ে বেঁচে আছে। তুমি নিজে কথা বলছি, আমি জানি ভাই, আজ এতগুলো বছরের পর ওর মা হওয়ার যোগ্যতাকে আজকে হারিয়ে ফেলেছে। তুমি বিশ্বাস করো, শুধু একটিবার ওকে চোখে দেখা দেখে ওখান থেকে চলে আসবো। তুমি নিয়ে যাবে আমাকে আমার সন্তানের কাছে। তুমি তোমার সন্তানের কাছে যাচ্ছ, যাও পার্বতী, তবে মনে রেখে দিও, পলাশ তোমার আর শিবনাথের সন্তান বলে তার সাথে আমি আমার দিদি ভাইয়ের বিয়ে দেব না, কিছুতেই না। পলাশ যদি চাই, কারণ আপনাদের মিশন সম্রান্ত থেকে, তার ভালোবাসার মানুষটাকে আপনাদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যেতে পারে বড় সাহেব, কিন্তু তার শরীরে আমার শিবনাথের মতো কৃতজ্ঞতা ভালোবাসা রক্ত বইছে। তাই 25 বছর পর নিজের মাকে নিজের চোখে দেখেও নিজের মা বলে স্বীকার করেনি। কেন জানে? কারণ তার ভালোবাসার মানুষটার থেকে তার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে চায়নি। একে বলে ভালোবাসার মর্ম, যেটা আপনারা কোনোদিনই বুঝবেন না। 25 বছর পর এক মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে সত্যকে জিতিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, ওই ঈশ্বর আপনাদের পাপের হিসাব একদিন সুদে আসলে পূরণ করে দেবে। সুদে আসলে চলুন বৌঠান। এত রাতে গ্রামে আপনি কেন আসতে গেলেন? বলছে আপনার দাদু আপনার শোনা মাত্রার জন্য অপেক্ষা করছেন। তাড়িয়ে দিতে চাইছো? ঠিক যেমন তো সেদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম। প্রতিশোধ চাইছো বলো? আমার তোর অপমানের প্রতিশোধ? এসব আপনি কি বলছেন মেম সাহেব? আপনি তো সেদিন কোনো ভুল করেননি, ভুল তো আমি করেছিলাম। এক নকল খেলা খেলতে খেলতে কখন সেটাকে আসল ভেবে ফেলেছিলাম। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। সত্যি যদি সেই খেলাকে তুমি আসল মনে করে থাকতো, তাহলে সেদিন তুমি তোমার আসল পরিচয়টা আমি বলোনি কেন? আজকের এই পরিস্থিতি হয় আসলে আমরা যে বড় গরিব মেম সাহেব। মানুষে বলে গরিব মানুষদের হারানোর কিছু নেই, কিন্তু সত্যি কি তাই? কেন আমরা গরিব বলে আমাদের মন থাকতে নেই? আমাদের হৃদয় ভরা ভালোবাসা থাকতে নেই নাকি? অর্থের অভাবে কাউকে ভালোবাসতেও নেই? এখানকার জঙ্গল ভালো নয় মেম সাহেব। যখন তখন কোনো বিপদ হতে পারে, আপনি দয়া করে বেরিয়ে পড়ুন। আমার বিপদে কি তোমার কিছু এসে যায় যে তুমি আমার চলে যেতে বলছো? আমি তোমার সমস্ত লজ্জার মাথা খেয়ে তোমার কাছে এসেছি। কি করবো বলো? মন যে মানছিল না, কিন্তু
তুমি এতটাই নিষ্ঠুর যে তুমি আমায় চলে যেতে বলছো? এই নিষ্ঠুরতা আমার নয় মেম সাহেব, এই নিষ্ঠুরতা এই সমাজের, যা দায় বহন করি আমরা। আর আপনি ওই রাজমহল ছেড়ে, অর্থ সম্পদ প্রাচুর্য ছেড়ে কেনই ভাই ভাঙা মাটির ঘরে আসতে যাবেন? কারণ আমি যে সারা বিশ্ব ঘুরেও এমন মাটির ঘরে বন্দি ভালোবাসার সন্ধান পাইনি পলাশ। তোমাদের কাছে আমি একটু জায়গা দেবে? না মেম সাহেব, আপনার নিজের মানুষদের বিরুদ্ধে গিয়ে আপনাকে আপন করে নেওয়ার মতো স্বার্থপরতা আমরা করতে পারবো না। আমাদের আপনি ক্ষমা করে দেবেন। বেশ, আমি আছি আমি তবে তোমার বোনের জন্য আমি সামান্য কিছু টাকা এনেছিলাম। না না, এই টাকাগুলো কিন্তু তোমার কোনো সাহায্য করছে না। বরং এই টাকাগুলোর পরিবর্তে তোমার বোনের মুখে যে হাসি ফুটবে, আর সেই হাসি থেকে তোমার যে আনন্দ হবে, আমি দূর থেকে শুধু সেই আনন্দটাকে উপভোগ করতে চাই। আমি যে আমার বোনের জন্য এতটা ভেবেছি, তাতেই আমার আনন্দ পাওয়া হয়ে গেছে। আপনার কাছ থেকে আমার আর কিছু পাওয়ার নেই মিশন। আপনি এবার দয়া করে এখান থেকে চলে যান, চলে যান, চলে যান, চলে যান। ঠিক, আমি আসছি। তুমি যাওয়ার আগে একটু বলতে চাই, এতদিন তোমায় আমি যা বলতে পারিনি, আমি তোমায় না। তুমি কি জানো হারালি বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি? তুমি কি জানো হারালি বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি? আর মনের যত কথা, আর গোপন প্রেমের কথা, আর মনের যত কথা, আর গোপন প্রেমের কথা বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। বুকের মধ্যে থেকে যায় বহু কাজ, তবুও বলতে পারবো না কেন ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মেম সাহেব।
ভালোবাসি তোমার। ভালো যদি বাসো তাহলে কেন আসলে না, কেন তাকে যেতে দিলে? চাইলে কি সবটা পাওয়া যায়? ভালোবাসা, অধিকার, মাতৃসুখ, বলুন। বাবা চায় না তো, তাই সেটাকে পেলে আঁকড়ে ছেড়ে বেঁচে থাকতে হবে। যেমন আজ আপনি আপনার ধরে বাঁচতে এসেছেন, তাই না? কিন্তু আপনার ভালোবাসার ঠিকানা যে খোঁজ আপনি এতগুলো বছর ধরে করতে চাননি, সেই ঠিকানাটাই যে পাল্টে গেছে, আপনার ফিরে আসাটাই যে বৃথা হয়ে গেছে। এসব কি বলছে বেটা? তোর মা যে বড় কষ্ট পাচ্ছে। মা, যেমন বাবার মৃত্যু পর খোঁজ পর্যন্ত নেয়নি সেই মা। আমি বেঁচে আছি না মরে গেছি সেটা জানার কৌতূহল যার কোনোদিন হয়নি সেই মা। আমার যখন খুব জ্বর হতো, আর জ্বরের ঘরে আমি মা মা বলে চিৎকার করে ডাকতাম, কিন্তু সেই ডাক কোনোদিনও শুনতে পাইনি সেই মা। নাকি আমার জীবনে প্রত্যেকটা লড়াইয়ে যখন তার সাহায্যের হাত আমার প্রয়োজন ছিল, কিন্তু কোনোদিন সেই সাহায্যের হাতটা সে আমার দিকে বাড়াতেই পারেনি সেই মা। তোর মায়ের কথা তুমি বলছো দাদা? আমি জানি, আমি জানি পলাশ, আচ্ছা এতগুলো বছরের পর তোর মা হওয়ার যোগ্যতা যে আজ আমি হারিয়ে ফেলেছি, তুমি বিশ্বাস করো, আজ আমি এখানে এসেছি তোর মায়ের অধিকার চাইতে না, আমি এসেছি দূর থেকে তোমাকে চোখে দেখা দেখে এখান থেকে চলে যাবো। পারলে পারলে তোর অযোগ্য মাটাকে তুমি ক্ষমা করে দিয়ে আমি চলে যাচ্ছি বলা। হ্যাঁ যান যান যান, চলে যান চলে যান চলে যান। আপনার সুখ আমাদের একা একা গেছেন, আপনাকে যেতেই হবে, তাই করে নিন। যান না না, যান যান যান, চলে যান চলে যান চলে যান আপনি। হ্যাঁ চলে যান আপনি। তুই কেন সেদিন আমার কলকাতায় নিয়ে গিয়েছিলি কথা? কেন আমায় বারণ করলে না তুমি? আর নিয়েই যদি গেলে তবে কেন কেন ফিরে আসার পর আমার বাবার পুড়ে যাওয়া শরীরের ছাইটা আগুনে আমাকে কেন পুড়িয়ে মারলে না কথা? কেন কেন কেন? আপনি আমাকে চর মারলেন কোন অধিকারে? অধিকার অধিকারের প্রশ্ন যখন তুললে তখন এই বলি তোমার প্রতি আজ আমার কোনো অধিকার নেই। এটা ঠিক, তোর বাবার কোনো কর্তব্য পালন করতে পারিনি, এটাও সত্যি, কিন্তু তুমি কি কখনো অস্বীকার করতে পারবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে 10 মাস 10 দিন তুমি আমার গর্ভে আশ্রয় নিয়েছিলে? বলো বলো, পারবে পারবে তুমি অস্বীকার করতে? আমি যে তোমাকে এই অস্বীকার করতে চাই না কোমা। আমি যে তোমাকে এই অস্বীকার করতে চাই না কোমা। আমি যে তোমাকে এই অস্বীকার করতে চাই না। কেন আসলে কেন কেন আমার খোঁজ নাও? তুমি বলো বলো কেন কেন কেন? আমি মনে করেছি তুই আমাকে ক্ষমা করে দে। আমাদের মা এসেছে রে বন্ধু, আমাদের মা এসেছে। এসো এসো তুমি আমার কাছে এসো, আমার কাছে। ও তুমি সেই পচার মা, মানে আমাদেরও মা? হ্যাঁ আমি তোমাদের পচার মা। বন্ধু, মায়েদের কণ্ঠ বুঝি এত সুন্দর হয়? মা শব্দটা পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ রে বন্ধু, সবচেয়ে সুন্দর। আজ আমার সব কাজ শেষ বুঝলাম। সে কি করে বায়টা করবো? ওদের উপর যে আমার থেকে তোমার বেশি অধিকার ছিল, আছে আর থাকবে। তুমি যে নিঃস্ব হয়েও তুমি আজ আমাদের সবটা ফিরিয়ে দিলে কথা। তোমার এই দিন আমরা কোনোদিনও সত্যি হতে পারবো না কথা, কোনোদিনও না। ওরে শালা, তার মানে তলে তলে জল এত দূর করিয়ে গেছে। পটল কুমার পণ্ডা, এই খবরটা তুমি বসকে জানাতে পারলেই তুমি চেয়ে নিতে পারবে তোমার চান্দা। আমি এই সত্যনারায়ণ চ্যাটার্জি,
আমার সামনে একদম নেতা সাজার চেষ্টা করবেন না। এতদিন ধরে কিছুই জানেন না, তাই না? হ্যাঁ, শিবনাথের ওই ছেলে সেদিন আগুনে পুড়ে মারা যায়নি, আপনি জানেন না? সেই ছেলে বহুরূপী হয়ে আপনার নাতিন স্বামী সেজে বাড়িতে চলে এলো, আপনি জানেন না? আপনার নাতিনি সেই বহুরূপী পড়াশোনাকে ভালোবাসে ফেললো, আর সেটাও আপনি জানেন না? হ্যাঁ, আমাকে কি আপনি 4 অক্ষরের বোকা পাঠাবেছেন? তুমি কেন বুঝতে পারছো না আমাকে? কিঙ্কর, এই বিন্দু মাত্র আমি কিছু জানি না। তুমি বিশ্বাস করো। যদি নয় বলছেন তাহলে পার্বতীকে নিজের বাড়িতে তার ছেলের সাথে দেখা করতে পাঠালেন কেন? নাকি এটা আপনি জানতেন না? উনি হয়তো ভেবে নিয়েছিলেন অফিসার যে ব্রজকিং করোনার পাপের কথা কোনোদিনও কাউকে বলবে না, তাই আমাকে বোকা বানিয়ে নিজের আদরের নাতির হাত ওই বহুরূপী পড়াশোনাতে তুলে দেবেন বলে ঠিক করে নিয়েছিলেন কি, তাই না? আমি কোনোদিন হতে দেবো না। তুমি বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করছি তো, বলছি তো বিশ্বাস। আর সেই জন্যই তো আপনাকে আমি মরতে দেবো না। অফিসার, ওনাকে গ্রেফতার করুন। আজ থেকে 25 বছর আগে ওই বিষয়পুর গ্রামের বহুরূপীদের আগুনে পুড়িয়ে হত্যা করার মূল কাণ্ডারি এই সত্যনারায়ণ চ্যাটার্জি। কোম্পানির মুনাফার জন্য শিবনাথ আর তার দলের লোকেদের বোকা বানিয়ে ওই বিষয়পুরের জঙ্গল থেকে মধু চুরি করা তো এই সত্যনারায়ণ চ্যাটার্জি। গৌরবীদের মধ্যে কয়েকজনকে যখন পুলিশ গ্রেপ্তার করে নেয় তখন তাদের ঘুষ দিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে নিজের সমস্ত পাপের প্রমাণ ঢেকে ফেলার জন্য। গোটা গৌরবী পরিবারের আগুনে পুড়িয়ে হত্যা করে এই সত্যনারায়ণ চ্যাটার্জি। দাদু ভাই, আমি কি শুনছি? তুমি এই কাজ করেছো? না 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 রে দিদি ভাই, না। তো দাদু ভাই খারাপ হতে পারে, কিন্তু এতটা খারাপ তো নয় যে কাউকে হত্যা করার কথা সে কল্পনা তো ভাবতে পারে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। শিবনাথ তার প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসতো, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমি ওকে আর ওই বহুরূপী দলবন্দি চোরা মধু শিকার পাঠাতাম। কিন্তু ওরা জানতো না যেটা বেআইনি ছিল। শুধুমাত্র সামান্য কিছু অর্থের লোভে তুমি ওই সরল মানুষগুলোকে দিয়ে বেআইনি কাজ করেছো? না না দিদি ভাই, না, চলবে নয়। তোর বাবা মারা যাওয়ার আগে তার ব্যবসাতে অনেক টাকা দেনা করে ফেলে, আর দেনার পরিমাণটা এতটাই হয় যে এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছিলাম। একদিন এই বহুরূপীদের মধ্যে কিছু মানুষকে পুলিশ ধরে নিয়ে যায়। শিবনাথ বুঝতে পেরেছে সবটা। তখন আপনি শিবনাথ আর তার দলের লোকেদের আগুনে পুড়িয়ে তাদের মুখটা বন্ধ করে দিয়েছিলেন। মিথ্যা কথা বলছো। তোমার বাবা আমাকে এই কাজটা করতে বলেছিল, আমি রাজি হয়নি। আমি বলেছিলাম আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু এই ভিন্ন পাপ কাজ আমি কখনোই করতে পারবো না। ঠিক তার পরের দিন শুনতে পেলাম ওই বহুরূপী সম্প্রদায়ের বাড়ি ঘর সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কারণ সেই আগুন লাগানোর ব্যবস্থা করেছিলাম আমি। হ্যাঁ সত্যনারায়ণ বাবু, আমার বাবা যেদিন আপনাকে এই কাজটা করতে বলেছিল সেদিন আপনি সবার সামনে বাবার গায়ে হাত তুলে তাকে অপমান করছিলেন। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম। আমার বয়স তখন মাত্র 15 বছর। বাবার বাবা সেদিনের সেই অপমান আমি সহ্য করতে পারিনি, তাই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এর বদলা আমি নেব। ওকে আমি শেষ করে দেবো। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু না। সেদিন রাত্রে আমার বাবা মারা গিয়েছিল সত্যনারায়ণ বাবা। আমার চেনে ডাক্তার দিদি বাবার পোস্টমর্টম রিপোর্ট বার করুন। তাহলে মৃত বাবার শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছিল তার সাথে আপনার হাতের সাথে হুবহু মিলে গেছে। আর এটা আমার প্রমাণ করতে কোনো অসুবিধাই হবে না যে আপনি আমার বাবার হত্যাকারী। আর এই হচ্ছে সেই প্রমাণ। দাঁড়িয়েছেন কেন? জানুন গ্যারেজ করুন। দাদু ভাইকে এভাবে নিয়ে যেতে পারেন না, এগুলো সব মিথ্যে প্রমাণ। অফিসার, আপনার কাছে কোনো এস ওয়ারেন্ট আছে? ম্যাডাম, আমার নাম অফিসার পটল কুমার পণ্ডা। আমার কাছে আমার অফিসারের রিপোর্ট কি প্রয়োজন? আর রেস্টুরেন্টের ঠান্ডা চলুন। সরে যাও বলছি, সরে যাও। তোমার দোয়া না দোয়া এখনো কিছু এসে জানা পারছো না। এবার থেকে তুমি দেবে তো শুধু আমায় তোমার ভালোবাসা, তোমার ভোরা যৌবন। আমার দিদি ভাইকে ছেড়ে দে, খুন করে ফেলবো। চালু করতে তোমায় আমি ধরিনি, তুমি আমার হবে আমার। আজ রাতে তোমায় আমি বিয়ে করবো, তারপর হবে আমাদের ফুলসজ্জা। সব তৈরি আছে, শুধু তোমার আসার অপেক্ষায়। এসো। শয়তান, তোর এত বড় সাহস, তুই আমারই সামনে আমার দিদি ভাইকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছিস?
এটা কিন্তু আপনি করলেন না সত্যনারায়ণ আমার ঘরে চোর মেরে আমার মৃত বাবার মুখটা আমায় মনে করিয়ে দিলে কিন্তু আপনি যাবেন না, তাই শিবনাথের সাথে হয়তো আপনার দেখাও হবে, কিন্তু নরকে যেহেতু যাবে বলবেন হ্যাঁ তার ছেলে তোর অপমানের যোগ্য প্রতিশোধ নিয়েছে। হ্যাঁ এই নিয়ে চলোকে প্রযোগিঙ্কর নাথ আমি থাকি এই মাধবপুরে, সে বাসি বাজাই তাতে বিষ থাকে ভরে ভরে। আমি কি করে বলছি এই বিষয় প্রোগ্রামকে আগুনে পুড়ে মারার পরিকল্পনা করছিল ওই শত নামচার। আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, বর্ষা কিছুতেই আমাদের এত বড় ক্ষতি করতে পারে না, কিছুতেই না। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে কি না করতে পারেন বলুন তো, মানে আপনি ভেবে দেখুন না ওই শত নামচার ঠিক কেন তারা এক নতুন নাত্রীকে ওই শয়তান রোজ তিনপুর হাতে তুলে দিতে চাইছে। যারা শান্তির জন্য নিজের মধ্যে পরিমাণে পিছপা হয় না তারা নাকি আমরা আমাদের মধ্যে পরিমাণের কথা ভাববে। এই ঘটনার কথা বলা যাবে না বছর এই ঘটনার কথা পলাশকে বলায়নি, ও জানে মনের কোনো লাগানোর কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। এ তোমার কেমন বিচার ঈশ্বর, এ তোমার কেমন বিচার? নিষ্পাপ মানুষগুলোকে এত বড় শাস্তি দিয়ে কি লাভ পেলে? আর তাই যদি হয়ে থাকে তাদের অজান্তে ওই পাখিরা কি করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এ তোমার কেমন বিচার ঈশ্বর, এ তোমার কেমন বিচার? ঈশ্বর তার বিচার ঠিকই করেন মাসিমা। দেখুন আজ সে কেমন আপনাকে আপনার সন্তান ফিরিয়ে দিল, আর দুর্গা এবার ফিরে পাবে তার চোখের আলো। আপনি কি বলছেন কি ম্যাডাম? এটা সত্যি? কোন সত্যি কথা হচ্ছে শুনি? ম্যাডাম আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে তোমার স্বপ্ন পূরণের খবর নিয়ে আজ আমি এসেছি বলা। আমার স্বপ্ন পূরণ? হ্যাঁ, কলকাতার একটি বড় এনজিও সংস্থা বিনামূল্যে চোখের অপারেশন করার উদ্যোগ নিয়েছে। তোমার বন্ধু বন্ধুদের আগে চোখে দেখতে পেত, কিন্তু এখন আর কোনো কারণে পায় না তাদের জন্য। আর যদি দেখা যায় যে অন্য কোনো মৃত ব্যক্তি যারা তাদের চোখ দান করেছে তাদের চোখ লাগানো হয়ে যাবে, সেটাও তারা বিনামূল্যে করে দেবে। শুধু কোনো মৃত ব্যক্তির চোখের প্রয়োজন হবে। ম্যাডাম তুমি কোনো চিন্তা করো না পলাশ, ঈশ্বর চোখ রাতটা করে দিয়েছেন, বাকিটা নিশ্চয় উনি ভেবে রেখেছে। আপনি আমাদের জীবনে ঈশ্বরের দুই করে এসেছেন ম্যাডাম, আপনি যে কি করে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। তুমি কেন ক্ষমা চাইছো পলাশ? এখানে তো তোমার কোনো দোষ নেই, সবার ভাগ্যে সবটা জোটে না, আর চাইলে যে সবটা পাওয়া যায় না। আমরা না হয় বন্ধু হয়ে থাকবো সারা জীবন। সর্বনাশ হয়ে গেছে, সাদা দাদুমাকে বেরিয়ে হয়তো আমি কোনো পালকে নিয়ে চলে গেছে। পলাশ তুমি তাড়াতাড়ি চলে নয়, সন্তান সব কিছু শেষ করে দেবে। তুমি কি বলছো আমি দাদা? চলো পলাশ, আমরা যাবো তোমার সাথে। না ম্যাডাম না, আপনি দিতে দেবো ওই সন্তানদের সাথে শেষ করে যাবো না, এবার আমাকে সাথী হবে মা। তোমার ঘর লক্ষ্মীকে বাঁচা, দেখি তোর জন্য কোনো ক্ষতি না হয়। কোনো চিন্তা করো না, তোমার শোনা হলে আমি কোনো ক্ষতি হতে দেবো না। ওকে আমি তোমার কাছে নিয়ে আসবো, আমি তোমায় কথা দিলাম। আপনার কি হবে না, আমি করে আপনাকে হাসপাতালে নিয়ে যাবো। কেউ আছো, কেউ আছো? কেউ আসবে না পলাশ, কেউ আসবে না। ওই সরকারগুলো যদি টাকা দিয়ে বাড়ির সবাইকে কিনে নিয়ে তুমি আমার দিদি ভাইকে উদ্ধার করো। আমার আর সময় বেশি নেই। এই গ্রামটা বোধহয় তোমার আসার অপেক্ষাতেই আছে। আমি তোমার বাবাকে মারিনি, মেরেছে ওই সরকার কিঙ্কর। আপনি কি বলছেন দাদু? ঠিকই বলছি পলাশ, ঠিকই বলছি। তোমাকে আমার দুটো কথা বলা ছিল। আমার দিদি ভাইকে আমি তোমার ওকে ছেড়ে দিয়ে গেলাম, তুমি ওকে সুখী রাখো। আর আমি মারা যাওয়ার পর পারলে আমার এই চোখটা
আমার এই চোখ দুটো তুমি তোমার বোনকে দিও, সেই চোখ দিয়ে আমি তোমাদের সুখী হতে দেবো। দাদু 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 দুটো কিঙ্কর না ব্রজ কিঙ্কর না আমি আগে মাধব যে বাঁশি বাজাই তাতে বিষ থাকে ভরে ভরে। আজ আমার জীবনের সেই শুভদিন অধিকার যাতে খাই এত পাল ধরে আমি বসে আছি, কিন্তু আনন্দ রাস্তাটি দেরি হচ্ছে কেন? হাতে হাতে সমাজে বড় খাওয়া নৈকর্মী খাওয়ার সব কিছু দিন বেলার আগেই এই বিয়ে দরকার সেরে ফেলতে হবে। চিন্তা করবেন না আমার নাম অফিসার পটল কুমার পণ্ডা, বিতর্ক জঙ্গলের এই গোপন জেলায় ওই ভোলার শুনতে দিয়েছে পৌঁছেও যায়, তাহলে ডান্ডা মেরে করে দেবো ঠান্ডা। ওদিকে ওদিকে আমার বউ পারুল ম্যাডামকে কোনের কাজে সাজিয়ে তুলেছে, এবার শুধু হিঁদুর টানের পালা। ভোট দিয়ে ফেলুন এবার পুরুষ ঠাকুরের চান্দা। পুরুষ ঠাকুর সেটা আমাকে ভোটের কথা আমি কোলা আমি তোমার দুধওয়ালা আজকে নিয়ে পুরুষওয়ালা। क्या बात এই না হলে আমার লালুয়া। হ্যাঁ, এই প্রথম তোদের কোনো কাজে আমি খুশি হলাম। এনে আমার বিয়েতে তোদের বকশি, কিন্তু আমার পারুল রানী দেখুন তো বস পাইজানতে পারেন কিনা। আমি এতদিন চয়নে স্বপ্নে এই সাজি যে তোমায় দেখে এসেছি পারুল, আজ আমার সেই স্বপ্ন সত্যি হলো। না রে শয়তান, তোর আজ এই স্বপ্নে দুঃস্বপ্নে পরিণত হবে। তুই আমার দাদুকে চুরি করে এই বিষয় করে আমার সাথে ক্ষতি করে যে পাপ কাজ করেছিস তার শাস্তি তুই পাবি। দেখে আমার বলে মাইনাম, আরে আমার বুকে দাদা দিবে ইমন কোনো পয়সালাল আমি জয় দূরে এখনো পর্যন্ত পাইদাই হয়নি। আপনি ভুলে আছেন লালবাবু, মনে রাখবেন পাপের ধরা যখন পূর্ণ হয় তখন পাপীদের সাজা দিতে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। কিন্তু আজ তোমার রক্ষা করতে এই কলিত নরপিশাচদের মাঠে কোনো কলকি অবতার এখানে আসবে না পারুলরানী, কারণ এই সাম্রাজ্য আমার, আর আমার এই অন্ধকার সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হবে তুমি। ভালোবাসা আজকে আমি ছিনিয়ে নেবো। আজ আমার হাত থেকে তোমার কেউ মাথাতে পারবে না পারুলরানী। এসো তুই আর এখানে তোমাকে এলে কি করে? আমার বধূর নাম রেখেছে হিংসা ফুলের মালা। ময়দার কি আনন্দ নমুনের পাঠাইছে বেগুনের জলকে পাঠাইছে। এসব কি হচ্ছে নাকি? চলে বহুরূপে আমার একটা বাঘ ছিল পাখি করে ডাকে ছিল বংশীমালা ব্যাঙের গলায় বাপি, পাখির গলায় বংশীমালা ব্যাঙের গলায় বাপি, পুষ্পকাতে জল করেছি চাপ গায়া কাটি। তাকাইছে নমুনার তাকাইছে আমার পানে তাকাইছে। বিয়া হবে আর বিয়া হবে আর কি চাকদো ময়দার বিয়া কুকু করে মোটর গাড়ি লিচু বাগানে, কুকু করে মোটর গাড়ি লিচু বাগানে। আমার বধূ বিয়া হবে আমারই
কি করলে? কেন করলেন এই কাজ? কেন মেয়ের সাথে ভালো লাগে না? ও মা গড! এ চিন্তিতের একেবারে চাকরি ধরিছে গো! এই লালু, এই আমরা দাঁড়িয়ে আছিস কি? মার খালাকে! লড়াই দিলে? না বলে কি করে? সে সুযোগ তোমার দিয়েছে? সব দায়িত্ব ছেড়ে দে। আরে এই, মার খালা দে! দেখছেন না কথা বলছি? তোদের ভালোবাসার কথায় আগো! কি বলেছিস, হ্যাঁ? আমার সামনে যে আমার ভালোবাসা করাকে তুলে নিয়ে চলে যাবি, আর তার দাঁড়িয়ে সে কথাই না রে? শোন, তোর বাবাকে আমি খুন করেছি রে, আমি! গোটা ভর্তি সম্প্রদায়কে আমি আমার কৃতদাসে পরিণত করেছি। পারুলের দাদু, ওই সত্যনারায়ণ চ্যাটার্জিকেও আমি মেরেছি রে, আমি! আজ তোর চোখের সামনে পারুলকে ধর্ষণ করে আমি আমার সমস্ত না পাওয়ার জ্বালা মিটিয়ে নেব। না জানি বাকি এই মাধব করে যে মাসি বাজায় তাদের 20 টাকে ভরে ভরে আমরা বহু রূপের স্বয়ং মহাদেবের গর্পুত্র। তিনি যদি গোটা বিশ্বের দৃষ্টি নিজের কণ্ঠে ধারণ করে নির্কণ্ঠ হতে পারে, তুই ভাবলি কি করে যে তোর মতো এমন সামান্য বিষকে আমরা সাধন করে এই সমাজকে চঞ্চল মুক্ত করতে পারবো না? মানব নিচে দানবের বেশ, মুখে মুখোশ, রাক্ষস রূপী, নবমানবের নবচন্দ্রে আমি হিন্দেশী বহুরূপী